গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে এইচরেফ, উবার সাজেস্ট এবং কিওয়ার্ড সার্ফার দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। আজ আমরা যে টুলস এর ব্যবহার জানবো বা শিখবো সেটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার। কিওয়ার্ড প্ল্যানার মূলত একটা গুগলের সার্ভিস বা টুলস, যার মাধ্যমে আমরা গুগল অ্যাডস এর জন্য বা অন্যান্য ক্ষেত্রে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। সেজন্য আমরা প্রথমে চলে যাব কিওয়ার্ড প্ল্যানার লিখে গুগলে সার্চ দিব, এরপরে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটা আমরা ওপেন করব। ads.google.com এই ওয়েবসাইটে আমরা ওপেন করব প্রথমে। এরপর আমাদের কিছু স্টেপ এখানে আসবে, সেগুলো আমাদের ফলো করতে হবে এবং স্টেপগুলো কমপ্লিট করতে হবে। যেমন এখানে রয়েছে গো টু কিওয়ার্ড প্ল্যানার, আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস আসবে, সেটা আপাতত প্রয়োজন নাই। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, তাহলে নতুন ইন্টারফেসটা চলে আসবে। আচ্ছা দেখেন, এটা লোড নিয়েছে এবং আমাদের এমন একটা ইন্টারফেস দেখাচ্ছে। তো আমরা এখান থেকে ডাইরেক্ট কিওয়ার্ড প্ল্যানার যেটা রয়েছে সেটা আমরা ইউজ করব। সেজন্য তারপর এখানে দেখেন ডিসকভার নিউ কিওয়ার্ড এবং গেট সার্চ ভলিউম এন্ড ফরকাস্ট। তো আমাদের আমাদের প্রয়োজন, এটা প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন আছে ডিসকভার নিউ কিওয়ার্ড। জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এন্টার ইওর, এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে বলছে, বা আমরা এখানে কিওয়ার্ড দিব। কিওয়ার্ড আমাদের কিওয়ার্ড সাপোজ আমি ধরি টি শার্ট। টি শার্ট এটা আমাদের কিওয়ার্ড, এবং আমরা কোন দেশের জন্য এই কিওয়ার্ডটা রিসার্চ করব আমরা দেশটা সিলেক্ট করতে পারি। এজন্য এখানে যে বাংলাদেশ আইকন আছে এটাকে আমি সিলেক্ট করলাম এবং কান্ট্রিটা আমি এখানে লিখে দিলাম। আমি সাপোজ ইউএস এর জন্য করব, ইউএসএ, ইউনাইটেড স্টেটস কান্ট্রি, এটা ইনক্লুড করে দিলাম। এখানে দেখেন ডিফল্ট ভাবে বাংলাদেশ রয়েছে, এটা আমরা প্রজেক্ট কেটে দিব। এখন আমরা চাইলে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যেও কিওয়ার্ড রিসার্চ করতে পারি। এখন এখানে দেখেন যে ইউনাইটেড স্টেটস রয়েছে, কান্ট্রি এখানে সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক। তো আমি চাচ্ছি যে ইউনাইটেড স্টেটস এর মধ্যে যে নিউ ইয়র্ক আছে সেই শহরটা শুধুমাত্র সিলেক্ট করব। এখানে কিন্তু সেটাও পাওয়া যাবে। কিন্তু আমি লিখি নিউ ইয়র্ক, এই যে নিউ ইয়র্ক, এবং এটাকে যদি আমি ইনক্লুড করে দিই, দেখেন নিউ ইয়র্ক সিলেক্ট হয়ে গেছে। তো আমি এটা চাচ্ছি না, আমি মূলত চাচ্ছি যে ইউনাইটেড স্টেটস এর জন্যই কিওয়ার্ড রিসার্চ করতে। সুতরাং আমি এটাই রাখলাম এবং এটাকে সেভ করে দিলাম। তাহলে কি হলো, আমার কিওয়ার্ড এবং দেশ সিলেক্ট করা হয়ে গেল। এবং ল্যাঙ্গুয়েজটাও আপনি চেঞ্জ করতে পারেন, সেক্ষেত্রে ইংলিশের জায়গায় আপনি বাংলা বা অন্য কিওয়ার্ড চালে সেগুলো ইউজ করতে পারেন। তো আমরা অ্যাজ ইউজুয়াল ইংলিশই ব্যবহার করি, তো সেক্ষেত্রে আমি ইংলিশে রাখলাম। এখন আপনার এখানে একটা ওয়েবসাইট, যদি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে বা ওয়েবসাইট রিলেটেড চান তো এখানে দিতে পারেন। আমাদের ওটা প্রয়োজন নয়, এই জন্য আমরা জাস্ট কান্ট্রি দিলাম এবং কিওয়ার্ড দিলাম, তারপর গেট রেজাল্টে জাস্ট ক্লিক করব। আচ্ছা, তার আগে আমাদের কিওয়ার্ড গুলো সাজানোর জন্য আমাদের একটা ডক ফাইল লাগবে বা এক্সেল ফাইল লাগবে। সেক্ষেত্রে আমরা ড্রাইভে থেকে ওপেন করি ফাইলটা। আমি পূর্বে আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে অর্গানাইজ ভাবে এখানে রাখবেন ফাইলগুলো, আপনারা সেইভাবে রাখবেন ফোল্ডার হিসেবে। আচ্ছা, আমি আমার ফাইলটা ওপেন করি। কিওয়ার্ড রিসার্চ করে এই যে, আচ্ছা পূর্ব দিনে কতদিন করেছিলাম সেটা ওপেন করি। এখন আমার কিওয়ার্ড কি টি শার্ট, এবং আমি কোন টুলস দিয়ে করতেছি, এটা এটা আমি করতেছি কিওয়ার্ড প্ল্যানার। তাহলে আমি এখানে লিখে দিই কিওয়ার্ড প্ল্যানার, এবং কান্ট্রি বা ক্লায়েন্ট ইউএসএ, ঠিক আছে এটা। তাহলে আমি এগুলা ডিলিট করে দিই। এখন আমার ফরম্যাটটা রেডি। আমি কি করব, এখন কিওয়ার্ড গুলা কালেক্ট করবো এখান থেকে। এখন দেখেন যে আমাদেরকে সার্চ রেজাল্টে কি দিয়েছে, গুগলের এই টুলসটা আমাদের কি দিয়েছে। এখানে দেখেন অনেকগুলা আপনার কিওয়ার্ড দিয়েছে। এই যে কিওয়ার্ড, এইগুলা এই প্রথমে যে অংশটা রয়েছে যে কিওয়ার্ড বাই রিলিভেন্সি, এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। আমাদের মেন যে কিওয়ার্ড দেখেন এটা সার্চ ভলিউম, দেখেন এবারে মান্থলি সার্চ ভলিউম 100 থেকে 1 মিলিয়ন, মানে অনেক হিউজ এটা।
তো আমরা যেহেতু এটা অনেক মেইন কিওয়ার্ড, তো এটা আমার নিব না। এরপরে দেখেন, এরপরে এগুলো আপনারা জাস্ট দেখেন, আমি যদি এগুলো সরাই দিই তাহলে ফুল দেখতে পারবো। এখানে দেখেন অনেকগুলা কিওয়ার্ড দিয়েছে, দেখছেন, প্রচুর কিওয়ার্ড। আর এবং সাথে আপনার সার্চ ভলিউম রয়েছে। এখানে বিভিন্ন ভাবে ফিল্টারিং করা যায়। হ্যাঁ, ফিল্টার, অ্যাড ফিল্টার যদি আপনি ক্লিক করেন এবং এখানে আপনি ইকুয়েশন দেন। আচ্ছা, আমরা আপাতত ফিল্টারিং করছি না, আমরা জাস্ট ম্যানুয়ালি করি, দেখি। এই যে কাস্টম টি শার্ট, আমি চাচ্ছি যে এই কিওয়ার্ডটা নিব, তাহলে এটা আমি কি করব, এটা আমি কপি করব। কপি করার পর আমাদের যে শীট আছে, শীটে আসবো এবং হোমে গিয়ে এটা আমি বসাই দিলাম কাস্টম টি শার্ট। এবং এর সার্চ ভলিউম কত? সার্চ ভলিউম হচ্ছে, এটা কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করলাম। ওকে, আচ্ছা, ভলিউমের জায়গায় বসাই। ওকে, সার্চ ভলিউম। আচ্ছা, এভাবে সেম ভাবে এই যে টি শার্ট প্রিন্টিং মেন্স টি শার্ট, এই কিওয়ার্ডটা নিলাম, মেন্স টি শার্ট, এখানে বসাইলাম। দেন এটা সার্চ ভলিউমটা আমি কপি করব, সার্চ ভলিউমটা এখানে বসাই দিই। ওকে, আমি এইভাবে কয়েকটা কিওয়ার্ড আগে আপনাদেরকে রিসার্চ এখান থেকে নিয়ে দেখাই। হ্যাঁ, পোলো টি শার্ট, এটা সার্চ ভলিউম আছে অনেক বেশি, এগুলা অনেক হাই ডিমান্ডিং প্রোডাক্ট বা কিওয়ার্ড। মেন্স টি শার্ট, মেন্স পলো ওভারসাইজ টি শার্ট নিলাম, এটা ওভারসাইজ টি শার্ট, এটা ভালো কিওয়ার্ড, এটাও নিলাম। সার্চ ভলিউম এটাও নিলাম। আপাতত আমি 5টা কিওয়ার্ড নিয়ে আপনাদেরকে দেখাই। টি শার্ট, এটা ভালো না। হোলসেল টি শার্ট, আপনি যদি হোলসেলে টি শার্ট বিক্রি করেন তবে এই কিওয়ার্ডটা চুজ করা যেতে পারে। এখন দেখেন, আমি এখানে 5টা কিওয়ার্ড নিলাম, 5টা কিওয়ার্ড নেওয়ার পর এবং সার্চ ভলিউমও পেয়ে গেছি আমি এখান থেকেই। তাহলে আমার বাকি থাকছে কি, কেডি বাকি থাকছে না? তাহলে কেডি আমি কই থেকে বের করবো? আমি আগেই বলছিলাম আপনারা এই স্টেপ থেকে কেডি বের করবেন। আপনারা যদি এই স্টেপে যান এবং কেডি মানে কি, কেডি হচ্ছে ওয়েবসাইটের অথরিটি বের করা, না সরি, এটা হচ্ছে কেডি হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার। এখানে যাবেন, আমি এখন চাচ্ছি যে এই কিওয়ার্ডের আমি কেডিটা বের করি, তাহলে এটা কপি করবেন জাস্ট কন্ট্রোল সি দিয়ে। এবং কপি করার পর লোড নিতে সময় লাগছে। আচ্ছা, এখানে অনেক সময় প্রবলেম দেখা দিতে পারে, তো সেক্ষেত্রে আপনারা ইনকগনিটো মোডে যাবেন এবং এখান থেকে এই স্টেপে যাবেন। ওকে, দেন আবার নিচে আসেন, নেট অনেক স্লো, একদম নিচে আসবেন, এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার, এখানে যান, যে আপনি যে কিওয়ার্ডের কেরি বের করতে চান কিওয়ার্ডটা এখানে দেন এবং দেশটাও আমাদের ইউনাইটেড স্টেটস, চেক কিওয়ার্ড, এখানে যদি ক্লিক করি দেন আমরা এটার কেডি কত সেটা বের করতে পারবো। দেখেন এর কেডি কত, 71, অনেক বেশি। বাট যেহেতু আমরা প্রথমে নিব, তো সেক্ষেত্রে আমি বসাই দিলাম 71। ওকে, আমি আরেকটা বের করি যে মেন্স টি শার্ট, এটাও সেম ভাবে এটা কেটে দিয়ে আমি জাস্ট এটা বসাই দিলাম এবং চেক কিওয়ার্ডে ক্লিক করলাম। এইভাবে আপনারা এই স্টেপ থেকে বা অন্যান্য টুলস থেকেও, আপনার যাদের এই স্টেপে প্রবলেম হচ্ছে তারা জাস্ট এখানে লিখবেন কেডি চেকার, গুগল লিখবেন কেডি চেকার, এরপরে সরি এখানে হিস্টোরি আছে, গুগল লিখে লিখবেন কেডি চেকার। কেডি চেকার লিখলে আপনি দেখেন অনেকগুলো ওয়েবসাইট আসবে। এখান থেকে আমরা যেহেতু এই স্টেপ দিয়ে সমস্যা হতে পারে, তারা এই যে এসইও সার্ভিস, এসইও ভিউ টুলস, এটা ইউজ করতে পারেন, বা স্মল এসইও টুলস, এগুলো ইউজ করতে পারেন। এগুলোর ভেতরে গেলে আপনারা বুঝতে পারবেন, জাস্ট কিওয়ার্ড গুলো প্লেস করবেন তাহলে সে আপনাকে কেডি দিয়ে দিবে। লোড নিচ্ছে, এখান থেকে আপনি সর্বোচ্চ 10টা কিওয়ার্ড দিতে পারবেন, 10টা কিওয়ার্ডে একসাথে আপনি বের করতে পারেন। যেমন সাপোজ আমি চাচ্ছি 5টা কিওয়ার্ডের কেডি বের করবো, তাহলে 5টাই কপি করব। কপি করার পর যদি আমি এখানে অ্যাড কিওয়ার্ডের জায়গায় দিয়ে দিই এবং আই এম নট এ রোবটে ক্লিক করি এবং পারফরমেন্স চেক করি, তাহলে আমরা বুঝতে পারবো 5টা কিওয়ার্ডের কেডি একসাথে বের হয়ে যাবে।
যদিও ডিফারেন্ট মান দেয় এই স্টেপের থেকে, বাট এই স্টেপে না হলে আমরা ট্রাই করবো, বাট এই স্টেপে হলে ট্রাই করবো না। এই যে এখানে 73 দিয়েছে, মেন টি শার্ট 61 এবং পোলো টি শার্ট 59, 36 এবং 37। আচ্ছা আমি এখানে হচ্ছে কত 61 দেখে নিই, 61, 59, 36, 59, 36। তো আপনারা এইভাবেও ক্যারি বের করতে পারেন। আচ্ছা তাহলে মূলত এইভাবেই কিওয়ার্ড প্ল্যানার থেকে আপনারা কিওয়ার্ড গুলো বের করতে হবে। এখানে দেখেন অনেক কিওয়ার্ড রয়েছে, অনেক অনেক। আপনাদের কি এখানে একবারে শো হচ্ছে গিয়ে যদি 500 ক্লিক করেন, দেখেন ম্যাজিক, দেখেন এখানে জাস্ট এখানে টোটাল রয়েছে 2149টি। এখন আপনি এর মধ্যে থেকে ফিল্টারিং করে করে নেবেন, আপনার যতগুলো প্রয়োজন আপনি ততগুলো নিতে পারবেন। এবং অবশ্যই কিওয়ার্ড গুলো যেন রিলেভেন্ট কিওয়ার্ড হয় এবং লো কম্পিটিটিভ এবং হাই সার্চ ভলিউম যেন কিওয়ার্ড গুলো হয়, সেগুলো একটু লক্ষ্য রাখবেন। দেখেন এখানে কত কিওয়ার্ড, এখানে আপনি 500 কিওয়ার্ড পাবেন। জাস্ট এখানে এক্সপোর্ট করা যায়, আপনারা চাইলে এখানে এক্সপোর্ট করতে পারেন। কিভাবে? এগুলো যদি আপনি সব ক্লিক করেন, ক্লিক করার পর যদি আপনি এক্সপোর্টের অপশন কই, এই যে ডাউনলোড কি আইডিয়া যদি ক্লিক করেন, এই যে সিএসভি, তাহলে কি হবে আপনার এই 500টা কিওয়ার্ডে আপনার দেখেন ডাউনলোড হয়ে যাবে। আমরা প্রথম অবস্থায় এইভাবে এক্সপোর্ট করব না, আমরা জাস্ট আমি যেভাবে দেখলাম যে ম্যানুয়ালি এখান থেকে আপনি কি করবেন, জাস্ট কপি করবেন এইভাবে, কপি করার পর ওখানে আপনার শিটে, এই শিটে আপনি এখানে সাজায় সাজায় রাখবেন। এইভাবে আপনি ক্লায়েন্ট যদি আপনার 500টা কিওয়ার্ড নেওয়ার কথা বলে, আপনি 1000 কিওয়ার্ড এখানে সাজাইবেন, দেন তারপরে ফিল্টারিং করে আপনি বাদ দিবেন। ফিল্টারিং কি, এই যে কেডি 30 উপরে হলে আপনি বাদ দিয়ে দিবেন এবং সার্চ ভলিউম 100 নিচে হলে সেটা বাদ দিয়ে দিবেন। ঠিক আছে? এখন দেখেন আমি যেটা এক্সপোর্ট করলাম সেটা এখানে আছে, মেবি এটা যে সিএসভি ফাইল আকারে এটা ডাউনলোড হয়েছে। দেখেন এখানে ফাইলটা দিয়েছে, এই দেখেন আপনি কিওয়ার্ড সব পাচ্ছেন এবং এখানে সার্চ ভলিউম পাচ্ছেন। ঠিক আছে? সার্চ আর এগুলা প্রয়োজন নেই আমাদের, হ্যাঁ এগুলা কোনো প্রয়োজন নেই এগুলো দেখার, এগুলো আমি জাস্ট ডিলিট করে দিব। আপনারা জাস্ট এখান থেকে কপি করে আনতে পারেন, এটাও দরকার নেই। এই যে দেখছেন আপনার কিওয়ার্ড সব চলে এসেছে। এখানে কয়টা এসেছে, আমরা যেহেতু 500 দিয়েছিলাম, 500, দেখেন 500 কিওয়ার্ড এখানে, মানে টোটাল কিওয়ার্ডটাই কিন্তু চলে এসেছে 2152টা। হ্যাঁ, তো আপনারা প্রথম অবস্থায় এক্সপোর্ট করার প্রয়োজন নেই, আপনি জাস্ট ম্যানুয়ালি নেবেন। এগুলো আপনারা অ্যাডভান্স লেভেলে যখন যাবেন তখন নেবেন। আচ্ছা তাহলে মোটামুটি কিওয়ার্ড প্ল্যানারের কাজ বোঝা গেল, তাই না? কিভাবে আমরা কিওয়ার্ড গুলা নিব। আচ্ছা এখন আমরা তাহলে দেখব যে গুগল ট্রেন্ড দিয়ে আমরা কিভাবে কিওয়ার্ড জেনারেট করতে পারি। তো আপনারা এখানে লিখবেন গুগল ট্রেন্ড, এন্টার হিট করলাম। গুগল ট্রেন্ড এটা হচ্ছে গুগলের একটা টুলস, যেটা হচ্ছে আপনার যে কিওয়ার্ড গুলা ট্রেন্ডে থাকে বা চলমান থাকে সেগুলা এখানে রিসার্চ করা যায়। এখানে দেখেন আপনি এখানে আসবেন, আসার পর আপনি যদি এক্সপ্লোরে ক্লিক করেন, এক্সপ্লোরে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি কি কোন কিওয়ার্ডে সার্চ করতে চাচ্ছেন। আমি সেম চাচ্ছি যে ল্যাপটপ, হ্যাঁ ল্যাপটপ, সরি ল্যাপটপ। আচ্ছা ল্যাপটপ লেখার পর আমি সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর দেখি কি আসে এখানে। ওকে গট ইট। এখানে দেখেন ল্যাপটপ, এখানে একটা বিষয় আছে যে আপনি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করছেন সেটা কেমন রানিং রয়েছে বা কিভাবে গুগলে সার্চ হয় কিনা, মানুষ সার্চ দেয় কিনা। দেখেন এখানে একটা ওভারভিউ এখানে দেখতে পাচ্ছি আমরা যে এই যে জুন 2 থেকে 8 59 বা 8 হয়েছে, এটা দেখেন উপরের দিকেই ধাবমান রয়েছে, মানে কি এই কিওয়ার্ডটা মোটামুটি গুগলে সার্চ দেয় বা চলে। এখানে দেখেন আমার যেহেতু বাংলাদেশ, তাহলে বাংলাদেশে এখানে এটা অ্যানালাইজ করে আর কি, কিওয়ার্ড গুলো অ্যানালাইজ করে। এখানে দেখেন ঢাকা ডিভিশনে সবচেয়ে বেশি হয়, খুলনা ডিভিশনে, তারপর সিলেট ডিভিশন, বরিশাল, এইভাবে ডিভিশন ওয়াইজ থাকে। তো আমরা যদি বাংলাদেশ বা যদি ইউনাইটেড স্টেটস করতে চাই, জাস্ট এখান থেকে আমরা দেশটা চেঞ্জ করে দিব, ইউনাইটেড স্টেটস করব। এবং আমি কত মাসের রিপোর্ট চাচ্ছি, আমি চাচ্ছি লাস্ট মাস। ঠিক আছে, লাস্ট এই পাস্ট 30 ডেজ, মানে
গত 1 মাসের রিপোর্ট আমি চাচ্ছি, ঠিক আছে। ইউনাইটেড স্টেটসে কেমন চলে এটা দেখেন, এটা কিন্তু নিম্নগামী আছে, হ্যাঁ, এখানে ঊর্ধ্বগামী ছিল, আসলে নিম্নগামী, বাট এটা এভারেজ যদি আপনি চিন্তা করেন ভালো। তারপর দেখেন এই যে নিউ ইয়র্ক শহরে কেমন সার্চ হয়, ভার্জিনিয়া, ক্যালিফোর্নিয়া, হ্যাঁ, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, টেক্সাস কেমন সার্চ হয়, এগুলো সব স্টেটস আকারে এখানে রয়েছে। তো আমরা এখান থেকে কিওয়ার্ড নিতে পারি কিভাবে, দেখেন এখানে যে বেস্ট প্রাইম ডে ল্যাপটপ ডিলস, এটা কিন্তু রিলেটেড কোয়েরি, ঠিক আছে, মানে এটা লিখে অনেকে সার্চ দেয়, হ্যাঁ, এবং এটার প্লাস দেখেন 2200, মানে অনেক বেশি। এটা এখানে আপনার 9টা সার্চ কোয়েরি আছে, এখান থেকে আপনি নিতে পারেন সব কয়টা কিওয়ার্ড হিসেবে। দেখেন বেস্ট, এটা কিন্তু ভালো একটা আপনার কিওয়ার্ড। তাহলে এই কিওয়ার্ড যদি নিতে চান তাহলে কি করবেন, জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর এটা এক্সপোর্ট করা যায়, বাট আমরা এক্সপোর্ট করবো না, আমরা ম্যানুয়ালি করবো সবকিছু। এর একটা কিওয়ার্ডে কত মানে কি পরিমাণ চলছে বা সার্চ ইন্টেন্ট রয়েছে, এই গুগল ট্রেন্ডের মাধ্যমে আমরা জানতে পারি। এখন এটা আমাদের কপি করা লাগবে, হ্যাঁ, আমরা চাচ্ছি এই কিওয়ার্ডটা নিব, প্রাইম ডেল ডিল 2024। আচ্ছা, এটা ভালো না, বেস্ট প্রাইম ডিলস, এটা আচ্ছা, এটা কপি করতে একটা প্রবলেম হচ্ছে। আপনারা জাস্ট এখানে সিলেক্ট করবেন, এই কিওয়ার্ডটা মনে করেন আমি নিব, নেওয়ার পর এই যে আমি আমার ঘরে রাখলাম, ওকে। আচ্ছা, অনেকে এই যে আন্ডারলাইন চলে আসে, এটা আপনারা রিমুভ করতে পারেন, এটা কিন্তু লিঙ্ক আইস, হ্যাঁ, কারো যদি আন্ডারলাইন চলে আসে তাহলে সেক্ষেত্রে আপনি কন্ট্রোল ইউ দেবেন, বা কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন, হ্যাঁ, এবার এটা আপনি রিমুভ করতে চাচ্ছেন তাহলে সেক্ষেত্রে এই যে ফরম্যাটে যাবেন, ফরম্যাট থেকে টেক্সট থেকে এই যে আন্ডারলাইন এটা রিমুভ করে দিবেন। এইভাবে অনেকে আগে ক্লাসে প্রবলেম করছে যে আন্ডারলাইনটা রিমুভ করতে পারে না, ঠিক আছে, তো আপনারা এইভাবে করবেন। এখন তাহলে এখানে দেখেন গুগল ট্রেন্ড কিন্তু আপনি শুধু কিওয়ার্ড গুলা পাবেন, হ্যাঁ, কিওয়ার্ড গুলা এখান থেকে আপনি কিছু কিওয়ার্ড নিতে পারেন, ট্রেন্ডিং এর কিওয়ার্ড গুলা। আপনি যদি নেক্সট পেজে যান তাহলে এখানে দেখেন অ্যামাজন ল্যাপটপ ডিলস, গেমিং ল্যাপটপ, এটা একটা কিওয়ার্ড, বেস্ট ল্যাপটপ ডিলস ফর প্রাইম ডে, এটা একটা ভালো কিওয়ার্ড, তো আপনি এটাও চুজ করতে পারেন। আচ্ছা, এটা কপি করি, এটা কপি করলাম, করার পর এখানে আমি জাস্ট পেস্ট করে দিলাম, এখান থেকে নাম্বারটা চলে এসেছে, হ্যাঁ, নাম্বারটা আমরা রিমুভ করে দিব। কিভাবে রিমুভ করবো, এখানে এই যে ডিলেট দেবো, এটা রিমুভ হয়ে যাবে। তো আপনারা এইভাবে গুগল ট্রেন্ড থেকেও আপনারা যেগুলা ট্রেন্ডিং টপিকস এ রয়েছে, যে কিওয়ার্ড গুলো আপনারা খুব ভালোভাবে এখান থেকে এগুলা কালেক্ট করতে পারবেন, হ্যাঁ, সমস্ত কিওয়ার্ড আপনি এখানে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর সেগুলা এখান থেকে নেবেন, এসে নিচের পানে এসে নেবেন, বা এখান থেকে আপনি চাইলে এই যে এখানে এক্সপোর্ট করে নিতে পারবেন একবারে। এই যে এখানে এক্সপোর্ট হয়ে গেল। এখন আপনি কি করবেন, এটা যদি আপনি ওপেন করেন তাহলে আপনার কপি করা লাগবে না, তো এখানে দেখেন এই যে এখানে কিওয়ার্ড গুলো সব চলে এসেছে। এই যে কিওয়ার্ড গুলো আপনি এখানে নিতে পারেন সব বাছাই করে, যেগুলো আপনার কাছে ভালো লাগে সেগুলো নিতে। এই যে বেস্ট প্রাইম ডিলস রেডিট প্রাইম বেস্ট ল্যাপটপ ডিলস অন প্রাইম ডে, আমি এটাও নিলাম মনে করেন, তাহলে আপনার জন্য আরো ইজি হবে, এক্সপোর্ট করে নেন, হ্যাঁ, কপি করে পেস্ট করে দিলাম। এখন আপনার এই যে কেডি সেম ভাবে আপনি এই স্ল্যাব থেকে এই যে এই স্ল্যাব এই স্টেপ বা এই যে অন্যান্য টুলস রয়েছে এগুলা থেকে আপনি কেডি বা কিওয়ার্ড ডিফিকাল্টিটা এটা আপনারা বের করতে পারেন, যেমনটা আমি পূর্বে করে দেখালাম আপনাদেরকে। আর সার্চ ভলিউমও সেম, আপনি সার্চ ভলিউমটা বের করতে পারেন এই স্টেপ থেকে। তো মূলত গুগল ট্রেন্ড এবং কিওয়ার্ড প্ল্যানার এইভাবেই কাজ করে। তো আপনারা যে যে সকল কিওয়ার্ড গুলা গুগল ট্রেন্ডে রয়েছে সেগুলো এখান থেকে আপনি সুন্দরভাবে নিতে পারেন। এছাড়া গুগল যে কিওয়ার্ড প্ল্যানার রয়েছে সেখান থেকে তো পারবেনই নিতে। এখানে আপনি অনেক কিছু দেখতে পারেন যে কিওয়ার্ড গুলা কেমন চলছে বা কেমন তার সার্চ ইন্টেন্ট বা সার্চ হয় কিনা আদৌ, সেগুলা র্যাঙ্কে বা পসিবল কিনা, এগুলো আপনারা পাবেন। আচ্ছা, আশা করি আপনারা গুগল কিওয়ার্ড প্ল্যানার এবং গুগল ট্রেন্ড দুইটা সম্বন্ধে বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আপনাদের যেটা দেখানো হয়েছে যে এই স্টেপ থেকে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি, উবার সাজেস্ট থেকে আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি, কিওয়ার্ড সার্ফার থেকে কিভাবে আমরা কিওয়ার্ড গুলা কাজ করতে পারি,
এছাড়াও গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকেও কিভাবে নিতে পারে সেটাও দেখানো হলো। এছাড়া গুগল ট্রেন্ড থেকেও আমরা অনেকগুলা কিওয়ার্ড পিক করতে পারি। তো আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন এবং সেই সাথে বেশি করে প্র্যাকটিস করবেন। আপনারা 100টা কিওয়ার্ড এইভাবে বিভিন্ন টুলস এর মাধ্যমে আপনাদের পছন্দ মতো কিওয়ার্ড দ্বারা আপনারা সার্চ করে এমন একটা রিপোর্ট শিট তৈরি করে আমাদের দেখাবেন নেক্সট ক্লাসে। ঠিক আছে, আমাদের কিওয়ার্ড রিসার্চের ক্লাস আপাতত এগুলো নিয়ে শেষ হবে। এরপর আমাদের রয়েছে কম্পিটিটর অ্যানালাইজ, তারপরে আপনার ব্যাকলিংক অ্যানালাইজ, হ্যাঁ, অনেকগুলা কাজ এখনো বাকি রয়েছে যেগুলো আমরা দেখবো। এখানে দেখেন এই যে ফ্রি এসইও টুলস, এখানে আমরা অনেকগুলো কাজ করতে পারি, যেমন ব্যাকলিংক চেকার, ব্রোকেন লিংক চেকার, ওয়েবসাইট অথরিটি চেক, কিওয়ার্ড জেনারেটর, হ্যাঁ, এরপর রয়েছে আপনার কিওয়ার্ড র্যাঙ্ক চেকার, কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার, ওয়েবসাইট চেকার, এসইও অডিট টুলস, অনেকগুলো রয়েছে। এগুলো ফ্রিতে আমরা ইউজ করে দেখবো এক এক করে। ঠিক আছে, এখানে আমাদের হয়ে গেছে যে ওয়েবসাইট অথরিটি চেকার, কিওয়ার্ড জেনারেটর হয়ে গেছে, এরপর রয়েছে আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি, এগুলোর কাজ দেখছি আমরা অলরেডি। হ্যাঁ, বাকিগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। তো আপনারা ভিডিওটি দেখবেন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। সেই সাথে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আর যাদের লগ ইন করতে প্রবলেম হবে এখানে, তারা আপনারা ভিডিওটা দেখলে আরো ইজি হয়ে যাবে।